তো আরো অনেকগুলি প্রশ্ন আছে, আমরা অনেকগুলি প্রশ্ন নিচ্ছি আমরা। প্রশ্ন করেছেন বাপ্পি রানী দাস, উদয়পুর, গোমতী, ত্রিপুরা থেকে। যে প্রশ্নটা হলো আমার 18 খণ্ডের ভাগবত নেই, ভাগবত আছে, আমি বুঝতে পারছি না। আমার 18 খণ্ডের ভাগবত নেই, ভাগবত আছে, পুরানো ভাগবত পৃষ্ঠাগুলি খুলে গেছে, লেখা অস্পষ্ট হয়ে গেছে, পাঠ করতে অসুবিধা হচ্ছে। এখন নতুন ভাগবত বাড়িতে আনলে পুরনো ভাগবত কি করব, দয়া করে যদি বুঝিয়ে বলেন। তো মহারাজ যদি নতুন ভাগবত আনলে পুরনো ভাগবত কি করব? কোন ভাগবত আছে আমি জানি না, তবে এটা একটা বিচার্য বিষয় যে যেটা আমি পড়তে পারবো, বুঝতে পারবো। আগেকার দিনে লোকে কি করতো, শাস্ত্রকে লাল কাপড়ে মুড়ে ঠাকুর মন্দিরে রেখে দিতেন, কিন্তু সেটা শাস্ত্রকে সম্মান দেওয়া হয় না। শাস্ত্রকে পড়বেন। আমরা জন্মগ্রহণ করার সাথে সাথে 3 জনের কাছে ঋণী, পিতামাতার কাছে, তারপরে দেবতার কাছে এবং মুনি ঋষির কাছে। পিতামাতা আমাকে জন্ম দিয়েছেন, আর দেবদেবী তাদের আলো বাতাস ভূমি এই সহযোগিতা নিয়ে আমি বেঁচে আছি এবং বড় হচ্ছি। আর মুনি ঋষি তারা আমাদের এই জগতে থেকে এই জগৎটাকে ভালো করে জানার জন্য, ভগবানকে জানার জন্য, ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এই শাস্ত্র গ্রন্থ লিখে গেছেন। তো পিতামাতা সেবার মাধ্যমে পিতামাতার ঋণ শোধ করা যায়, দেবদেবী পূজা বা তর্পণ আদির মাধ্যমে দেবদেবীর ঋণ শোধ করা যায়। মুনি ঋষিদের ঋণ হচ্ছে নিয়মিত শাস্ত্র অধ্যয়ন। আর শাস্ত্রে আরেকটা কথা আছে, কেবল গোবিন্দ শরণাগতে 3 ঋণ থেকে মুক্ত হওয়া যায়। তো আপনি এই যে ছিল প্রভুপাদ যে ভাগবতমকে, সংস্কৃত ভাগবতমকে প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি শ্লোকের প্রত্যেকটি শব্দকে ভেঙে ভেঙে, মানে নিজের মাতৃভাষা, আপনি বাংলা পড়তে সুন্দর, বাংলা পড়বেন, এত সহল। প্রভুপাদ ইংরেজিতে করেছেন, শ্রীশ্রীমৎ ভক্তচর স্বামী গুরু মহারাজ, তিনি একদম সহজ সরল মিষ্টি বাংলা ভাষা দিয়ে গেছেন, যে একবার পড়লে আপনার ছাড়তে ইচ্ছা হবে না। আমি তো যখন ভাগবত পড়ি শুধু পড়তেই থাকি। আপনি এই ভাগবত রাখবেন, এই ভাগবত আছে কিনা জানি না, এই ভাগবত রাখবেন। আমাদের উদয়পুরেও ইস্কন আমাদের সেন্টার রয়েছে, বিশালগড়ে রয়েছে পাশে, আর সর্বোপরি আমাদের আগরতলাতে আছে। আগরতলার সামনে জন্মাষ্টমীতে আমি ওখানে থাকবো ভাবছি, যদি আসেন দেখা হবে। ভাগবত একটা রাখবেন। বাকি বই যে ভাগবত আপনার কাছে আছে সেটা আপনি কি বলবো, যদি পাশে আপনার পাশে তো গোমতী জেলা, মানে গোমতী নদীর, আপনার উদয়পুর থেকে খানিকটা গেলে গোমতীতে আমি স্নান করেছি, গোমতীতে বিসর্জন দিতে পারেন। কিন্তু শিল প্রভুপাদের 1 সেট ভাগবতম আপনি রাখুন, আপনি পড়ুন। আপনি আমাদের ভাগবত রসমাধুরীর একজন নিয়মিত শ্রোতা এবং আপনি একজন ভাগবতের নিয়মিত শ্রোতা, ভাগবত প্রাণ ব্যক্তি, অবশ্যই ভাগবত সংগ্রহ করবেন। যদি আগরতলা না আসতে পারেন, পূর্ণ ঠিকানা পাঠালে আমরা ভাগবত পাঠিয়ে দেব। শিল প্রভুপাদের ভাগবতম রাখবেন, পড়বেন। এই সামনে আমাদের ভাদ্র পূর্ণিমার ভিতরে আপনি ভাগবত দান করেছেন, নিশ্চয়ই এই ভাগবত আছে। আমি কোন ভাগবতের কথা বলছেন আমি বুঝতে পারছি না, তবে প্রভুপাদের ভাগবত যেন আপনার কাছে থাকে আর পড়বেন, এটাই। জয় হোক, আগরতলাবাসীর অহভাগ্য মহাভাগ্য জন্মাষ্টমী মহারাজের সঙ্গ লাভ করছেন। যারা আগরতলায় আছেন, আগরতলার আশেপাশে আছেন, জন্মাষ্টমী অনুষ্ঠানে আগরতলা মন্দিরে যাবেন এবং মহারাজের কাছ থেকে হরিকথা শ্রবণ করবেন। গোপাল প্রভুর কাছে প্রশ্ন করেছেন একজন ভক্ত, যে কেউ যদি আর্থিকভাবে ভাগবত দান করতে পারলো না কিন্তু প্রচার করলো, তাহলে কি ফল পাওয়া যাবে? সুনীল কুমার গোরাই, সবল সিংহপুর, খানাকুল, হুগলি। গোপাল প্রভুর কাছে প্রশ্ন রইল। হরে কৃষ্ণ। সুনীল কুমার ঘোড়াই খুব সুন্দর প্রশ্ন করেছেন। আনন্দে হরিবোল। এই প্রথম আমাদের টক শোতে এরকম একটা
ব্যাপার ঘটলো। অজ্ঞানতি বিনোদ, এখন ভাগবতের আলো, পুরাণ সূর্য ভাগবতম আলোক প্রদান করবেন। তো লাইভ চলছে এখনো, শুনতে পাচ্ছেন আশা করি আপনারা। তো প্রভু আপনি বলতে পারেন, ভাগবত হচ্ছে পুরাণ সূর্য, দীপ, অধ্যাত্ম দীপ, দীপ আলোক প্রদান করবেন। হরে কৃষ্ণ। তো সুনীল প্রভু খুব সুন্দর প্রশ্ন করেছেন যে কেউ হয়তো ভাগবত দান করতে পারলো না, তার আর্থিক সামর্থ্য নেই, কিন্তু তিনি প্রচার করছেন, এটাই প্রশ্ন ছিল। তো হ্যাঁ, উনি প্রচার যদি করেন কি ফল পাবেন? ও কি ফল পাবেন? আচ্ছা, তো পদ্মপুরাণে একটা সুন্দর শ্লোক আছে, বলছে যছন্তি বৈষ্ণব ভক্তা শাস্ত্রং ভাগবতম হিজে কল্পতিথি সহস্রাণী মমলোকে বসন্তি হে। বলছে যছন্তি বৈষ্ণব ভক্তা, মানে আপনি যেটা পাঠ করবেন, আপনার গৃহে যে ভাগবতমটা পাঠ করবেন, সেই কাহিনীটা যদি আপনি কারোর কাছে গিয়ে বলেন, কোনো বৈষ্ণব বা ভক্তের কাছে গিয়ে বলেন যে আজকের আমি এটা পড়েছি, কি আপনারা ভাগবত রাখুন, এইটা মানে এত সুন্দর একটা মাহাত্ম্য রয়েছে, যদি আপনি এটা কারোর কাছে গিয়ে বলেন, যছন্তি মানে গিয়ে, যদি আপনি কোনো বৈষ্ণব বা ভক্তের কাছে গিয়ে বলেন শাস্ত্রং ভাগবতম হিজে, এই ভাগবতমের কথা, কি হবে না, কল্পতিথি সহস্রাণী, 1000 কল্প, সহস্রাণী মানে 1000, মমলোকে বসন্তি হে, ভগবান বলছে সে আমার ধামে বাস করতে পারে। যদি কেবলমাত্র সে ভাগবত কারোর কাছে গিয়ে বলে, তো কল্পটা আশা করি বুঝতে পারছেন কতদিন সময় কল্প। এক কল্প যদি একটু সময় থাকে বলে দিই, তো কল্প মানে 4টা যে চতুর্যুগ রয়েছে, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। তা আমাদের প্রথম জানতে হবে যে কলিযুগের আয়ুটা কতটা। 4,32,000 বছর হচ্ছে কলিযুগের আয়ু। তো একে, এই কলিযুগের আয়ুকে যদি 2 গুণ করবেন হবে দ্বাপর যুগের আয়ু, মানে 8,64,000। আবার কলিযুগের আয়ুকে 3 গুণ করলে হবে ত্রেতা যুগের আয়ু, মানে 12,96,000 বছর। আবার কলিযুগের আয়ুকে 4 গুণ করলে হবে সত্যযুগের আয়ু। তো এই যে 4টা যুগ, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, 4টা যুগের আয়ুকে যোগ করলে যে যোগফল হবে তাকে বলা হয় 1 চতুর্যুগ। তো এই রকম যখন 1000 চতুর্যুগ হবে তখন হয় ব্রহ্মার 1 দিন বা দিবস। আবার 1000 চতুর্যুগ হলে ব্রহ্মার 1 রাত্রি। তো এই দিবারাত্রি মিলিয়ে 2000 চতুর্যুগ। তো এই 2000 চতুর্যুগ বা ব্রহ্মার 1 দিবারাত্রিকে বলা হয় 1 কল্প। তো এই রকম যখন 1000 কল্প আপনি ভগবানের ধামে বাস করার সুযোগ লাভ করতে পারেন যদি এই ভাগবতমের কথা কারোর কাছে গিয়ে বলেন। তো এত বড় আপনার ফল। এছাড়াও আমরা দেখেছি এই ভাগবতম আপনি অলরেডি দান করছেন, প্রচারের মাধ্যমেও অ্যাকচুয়ালি ভাগবত গ্রন্থ সরাসরি দান, আর এই প্রচারের মাধ্যমে আমি কাউকে উৎসাহিত করছি, মানে এটাও ভাগবত দান করছি, মানে ভাগবত কথা দান। কেন গীতাতে বলা হয়েছে, ভগবান বলছে না 8ম অধ্যায়ে 68 নম্বর শ্লোকে, যদি আমার কথা, আমার পরম গোপনীয় জ্ঞান কাউকে দান করা হয় সে আমার ধামে ফিরে যাবে। তো সেখানে গীতাতেও স্পষ্ট বলা হয়েছে। এছাড়াও প্রভুপাদকে আমরা দেখেছি তার সারা জীবনে উনি কত কষ্ট করে ভগবানের বাণী প্রচার করেছেন, তাই না। দিল্লির বুকে যখন 63 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তখনও সেই রোদ্দুরে প্রভুপাদ দাঁড়ে দাঁড়ে গিয়ে, চা দোকানে, বিভিন্ন বাজারে গিয়েও প্রচার করেছেন। সুতরাং আপনি যে প্রচার করছেন, আপনার এই যে মানে কষ্ট, সেটা বিফলে যাবে না, ভগবান নিশ্চয়ই আপনার প্রতি কৃপা বর্ষণ করবেন। হরে কৃষ্ণ। ভাগবত প্রচার মানে ভাগবত কথা তো বলবেন, যেটা গোপাল প্রভু বললেন, যা শুনছেন বলবেন, কিন্তু আরেকটা বড় কাজ হচ্ছে ভাগবত তার বাড়িতে আপনাকে দিতে হবে। তাকে বলবেন যে আপনি 1 সেট ভাগবতম বাড়িতে কিনুন, বাড়িতে রাখুন। কেননা কেবল আমরা শুধু যদি ভাগবত কথা বলি সে ভুলে যেতে পারে, কিন্তু তার বাড়িতে যদি আমরা 1 সেট ভাগবত প্রচার করি, তাকে নিতে উৎসাহিত করি, তার গৃহ পবিত্র কয়েক পিঢ়ি যতদিন ভাগবত থাকবে গৃহে, সেই গৃহে যে যে জন্মাবে সকলেই উদ্ধার পাবে। আপনি মহান কাজ করছেন, কত কল্প যে আপনি কৃপা পাবেন। আমি অনুরোধ করব, আপনি শুধু লোককে রেডি করবেন যে অমুক ব্যক্তি ভাগবত নেবেন, ঠিকানা পাঠাবেন, গোপাল বালক প্রভু আছেন, যোগাযোগ করবেন,
ভাগবত আপনার কাছে পৌঁছে যাবে বা সেই ব্যক্তির কাছে পৌঁছে যাবে, আপনি হচ্ছেন মাধ্যম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ গোপাল বালক প্রভু, ধন্যবাদ মহারাজ আমাদেরকে এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য এবং এত সুন্দর করে আমাদেরকে উৎসাহ প্রদান করার জন্য, আশা প্রদান করার জন্য। আমরা আরো প্রশ্ন পাচ্ছি। প্রশ্ন করেছেন রঞ্জিত মণ্ডল, হাসনাবাদ নামমট্ট থেকে। প্রশ্ন হলো যে আত্মীয় স্বজন মারা গেলে আমরা পিণ্ডদান করি এবং শ্রাদ্ধ ও বছর ক্রিয়া উদযাপন করি, এগুলো আমরা যদি না করে আমাদের বাড়িতে শ্রীমদ্ ভাগবতকে শুদ্ধভাবে পূজা করে অধ্যয়ন করি, বৈষ্ণব সেবা করি, তাহলে কি আমরা পিণ্ডদান ও শ্রাদ্ধের কাজটা বন্ধ করে দিতে পারি? কমলাপতি প্রভু। হরে কৃষ্ণ। হাসনাবাদ রঞ্জিত মণ্ডল। ভাগবতের পাঠের কাছে আর অন্য কিছু নাই, শ্রেষ্ঠ জিনিস। একবার আমরা শ্রীপাদ জনিদাস প্রভুকে জিজ্ঞাসা করেছিলাম যে প্রভু বৈষ্ণব সেবা দেওয়া ভালো না শ্রাদ্ধ? প্রভু বললেন যে না, বৈষ্ণব সেবা দিলে সবথেকে ভালো, আর যদি ভাগবত পাঠ করেন তো আরো ভালো। আর ভাগবত পাঠ যখন করবেন তখন কারা আসবে শুনতে? যা আসবেন তারা ভক্ত, ভক্ত ছাড়া ভাগবত কথা আসবে না। তাদেরকে ভাগবত কথা শোনালেন, প্রসাদ দিলেন, হ্যাঁ, আমরা অনেক অনেক ফল লাভ। এখন আপনি ঘুরিয়ে প্রশ্ন করতে পারেন তাহলে মহাপ্রভু কেন ভাগবত পাঠ না করে কেন গয়া পিণ্ড দিলেন? না, মহাপ্রভু তিনি তো শুধুমাত্র বৈষ্ণবদের ভগবান নয়, তিনি সকলের ভগবান না। যারা কর্মকাণ্ডী আছে তাদেরকে কিছু সন্তুষ্ট করার জন্য, এবং মহাপ্রভুকে যারা জগতে তখন ছিলেন কিছুজন যারা কর্মকাণ্ডী, তারা বারবার বলাতে মহাপ্রভু গিয়েছিলেন। কিন্তু মহাপ্রভু গিয়ে কি বললেন? মহাপ্রভু গিয়ে গয়া পিণ্ড দিয়ে বা বৈষ্ণবের চরণ দর্শন করে বললেন না, তিনি বললেন যে ঈশ্বর পুরীপাদ তার চরণ দর্শন করে বললেন আমার জীবন ধন্য হয়ে গেল। প্রভু কয়ে গয়া যাত্রা সফল আমার, যতক্ষণ দেখিনু চরণ তোমার। গয়াতে যে নামে পিণ্ড দিলে সে উদ্ধারে, বৈষ্ণব দর্শনে কোটি পিণ্ড উদ্ধারে। তাহলে বুঝতে পারলেন মহারাজ কত সুন্দর আর শ্লোকে বললেন। তাহলে ভাগবত পাঠ করুন, অনেক আনন্দ পাবেন। তবে সামাজিকতা রক্ষার জন্য এই যে শ্রাদ্ধাদিক ক্রিয়া যেহেতু গ্রামে প্রচলিত আছে, আপনিও আছেন গ্রামে, আমরা মন্দিরে আছি, আমাদের পক্ষে শ্রাদ্ধ শান্তি দরকার নেই, শুধু ভাগবত পাঠ করছি। যেহেতু মহাপ্রভুর শিক্ষাতে যেটা তুলে ধরলেন আমার কমলাপতি প্রভু, সেখানে একটু শ্রাদ্ধ আমার দাদু বা পিতৃদেব কি মাতৃদেবী আপনি লিখতে পারেন, আমার যিনি মারা গেছেন যার উদ্দেশ্যে শ্রাদ্ধ অনুষ্ঠান হয় লিখে দিতে পারেন। স্বর্গীয় অমুক ব্যক্তির প্রয়াণে বাৎসরিক শ্রাদ্ধ অনুষ্ঠানে ভাগবত পাঠ, দুটোকে একটু ব্যালেন্স করে চলতে পারেন। ওনার স্মৃতির উদ্দেশ্যে নামযজ্ঞ, ভাগবত পাঠ, বৈষ্ণব সেবা, বাস, তাহলে আপনার সব দিকটা বোঝাই চলবে। সামাজিকও হয়েছে, পারমার্থিকও হলো, এবং যার উদ্দেশ্যে ভাগবত পাঠ করবেন তিনি তো কৃপা পাবেনই, পুরো কৃপা। হ্যাঁ। অসাধারণ। আমরা আজকের এই পর্বে এত সুন্দর কথা, চমৎকার কথাগুলি শ্রবণ করছি যেগুলি আমাদের সকলের হৃদয়কে পবিত্র করতে পারে। তো এই যে পর্বটি শুনছেন, এই যে ভাগবতের প্রচার হচ্ছে, এখান থেকে ভাগবতের কথা আলোচনা হচ্ছে, আপনি হয়তো আপনার বাড়িতে বসে আছেন মোবাইলের সামনে বসে, বা হয়তো বিছানায় শুয়ে শুয়ে আপনি, বা সোফাতে হেলান দিয়ে বিছানায় শুয়ে শুয়ে আপনি মোবাইলে আলোচনাটা শুনছেন। তা আপনি আপনার বাড়িতে বেডরুমে বিছানায় শুয়ে শুয়ে ভাগবতের প্রচার করতে পারেন। কিভাবে? এই যে আলোচনাটি হচ্ছে জাস্ট একটা ক্লিক করে শেয়ার করার মাধ্যমে। আপনি যখন শেয়ার বাটনে ক্লিক করবেন, এই আলোচনাটি, এই টক শোটি আপনার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারো কাছে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, ফেসবুকে পাঠিয়ে দেবেন, মেসেঞ্জারে পাঠিয়ে দেবেন, তারা হয়তো শুনবে এই আলোচনাটি, ভাগবতের মাহাত্ম্য। তারা কি কল্পকোটি সহস্রাণী লাভ করতে পারবে? লাভ করতে পারবে যারা, তার মানে আপনি আপনার বেডরুমে বিছানায় শুয়ে শুয়ে মোবাইল দেখছেন, এখানে একটা ক্লিক করার মাধ্যমে আপনিও সেই ভাগবত প্রচারের মাহাত্ম্য লাভ করতে পারবেন। হ্যাঁ, এর একটা খুব সুন্দর একটা ছোট
কাহিনীর মাধ্যমে আমি আমাকে বলার চেষ্টা করব, খুব আনন্দ পাবেন। যে একটা চোর, সে চুরি করতে গিয়েছিল, কিন্তু সে হঠাৎভাবে ভয়েতে যখন মালিক তাড়া করেছে যেন ভাগবত পাঠ হচ্ছে, ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। আর মালিক চিন্তা করলো এখন কাকে বলবো, গ্রামের লোকেরা তো সবাই এমনি সাধারণ পোশাকই আসে, চোর সাধারণ পোশাকই চুরি করতে গেছে। তা চিন্তা করলেন ভাগবত পাঠটাই নষ্ট হয়ে যাবে, সেটা তিনি তাকাচ্ছেন যে দেখি। আর যে চোর সে আর চোখে আবার দেখে নিয়েছে, ও মালিক দেখছে, তাই এখন মন দিয়ে শুনছে। তা ওই সময় চোর শুনেছে যে যদি কেউ ভাগবত কথা ক্ষণিকের জন্য, মানে অল্প সময় শোনে, শ্রদ্ধা সহকারে হোক আর অশ্রদ্ধা সহকারে, যদি কেউ শোনে সামান্য এবং একটু হরিনাম করে এবং একটু বৈষ্ণব সেবা করে, তাহলে তার কোটি কোটি জন্মের পাপ নষ্ট হয়ে যাবে। তা চোর চিন্তা করলো যে ভাই চুরি করতে গিয়ে ধরা পড়িনি, চুরি হয়নি ঠিক আছে, কিন্তু একটা ভালো জিনিস শুনলাম, আমি এতদিন যে পাপ করেছি কোটি কোটি জন্ম জানি না জানি, এই জন্মের পাপটা পুরা ডিলিট হয়ে যাবে যদি যাই একটু ভাগবত কথা শুনি, একটু প্রসাদ খাই, একটু হরিনাম করি। তাই এসে ও স্ত্রীকে বলছেন আমি কালকে ভোরে যাব এক জায়গায় ভাগবত পাঠ শুনতে। কেন পাড়ায় গ্রাম অঞ্চলে দেখবেন 24 ঘন্টা অষ্টম প্রহর হরিনাম হয়, ভাগবত কথা হয়। তো ওনার স্ত্রী বলছে দেখো তুমি তো রাত্রে ঘুম ভাঙালে, আবার সকালে ঘুম ভাঙাবে, তাই তোমার ধুতি পাঞ্জাবিটা বাইরে বার করে রাখছি, তুমি আস্তে আস্তে চলে যাবে, আমি দিনের বেলা যাবো। বল ঠিক আছে। তা ভদ্রলোকের তো ঘুম হয়নি, যেহেতু ধরা পড়ে যাবো অবস্থায়, সে এনে খুব ভোরে ভোরে উঠে স্নান টান করে নতুন ধুতি পাঞ্জাবি পরে ছুটছে। আর 3 জন যমরাজ তার পেছনে পেছনে ছুটছে। এখন যমরাজের তো অনেক বড় ডিপার্টমেন্ট না, 28টা ডিপার্টমেন্ট, তো কমপ্লেন তো আসতে থাকে যে যমরাজে ভালো ঘুম হয় না। তা ওর ঘুমটা যখন কম হয়েছে, ও বাইরে বারান্দায় বেরিয়েছে, আর যমরাজ একটা বড় করে হাই তুলেছে, তখন দেখছে 3 জন যমদূত ছুটছে। কেন 3 জন ছুটছে না, আমরা যে জগতে পাপ করি 3 ভাবে, শরীর দিয়ে, মন দিয়ে আর কথা বলার মাধ্যমে, কায় মনোবাক্যে পাপ করি। তা 3 জন যমরাজ ছুটছে। তখন যমরাজ বলছে এ কোথায় যাচ্ছিস? বলছে প্রভু একজন ভাগবত কথা শুনতে যাচ্ছে, কালকে চুরি ধরা পড়তে যাচ্ছিল, সে ভাগবত কথা শুনতে যাচ্ছে। তা ও যেতে যেতে গ্রাম অঞ্চলে সাধারণত মাটিতে দেখবেন ইঁটগুলো উঁচু উঁচু থাকে অনেক সময় রাস্তা, তো একটা ইঁটে ধাক্কা খেয়ে পড়ে গড়িয়ে গড়িয়ে মারা যাবে। তা ওকে পুরো ধরার জন্য ছুটছে, ও ছুটছে আমরাও ছুটছি। তখন যমরাজ বলছে শোন 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 শোন, তো ভাগবত পড়িনিস? বলছে না প্রভু, তো ভাগবত তো পড়া হয়নি। বলছে ভাগবতে প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের 2 নম্বর শ্লোকের শেষ লাইনে বলছে সদ্য হৃদি অবরুদ্ধতে অত্র পৃথিবী শুশ্রুবি তৎক্ষণাৎ। সদ্য মানে অবিলম্বে যদি কেউ ভাগবত কথা শোনার ইচ্ছা করে, সদ্য হৃদি মানে হৃদয়ে, অবরুদ্ধতে ভগবান অবরুদ্ধ হয়ে যায়, মানে বাঁধা পড়ে যায়, ও ভাগবত কথা শুনতে যাচ্ছে। পৃথিবী যারা ইতিমধ্যেই ভাগবত কথা শুনেছেন, আর শুশ্রুবি মানে যারা শোনেনি, উভয়েরই ফল হবে। সদ্য হৃদি অবরুদ্ধ অত্র পৃথিবী শুশ্রুবি তৎক্ষণাৎ, সঙ্গে সঙ্গে ফল লাভ হবে। সে ভাগবত কথা শোনার যদি ইচ্ছা করবেন তার কি ফল, আর শুনলে তো ফল পাবেনি। সেই জন্যে আপনারা ভাগবত নেন, ভাগবত বাড়িতে রাখুন, পড়ুন, অন্যজনকে উৎসাহ দেন। এর মাধ্যমে ভগবান অত্যন্ত প্রীত হন এবং সবগুলোর ফল একসঙ্গে পাবেন। তাই আমি অনুরোধ করব আজকের এই যে ভাগবত আলোচনা, আপনারা যারা অংশগ্রহণ করেছেন, যারা অংশগ্রহণ করেনি, আমাদের প্রভু বললেন যে তাদেরকে যদি আপনি পাঠিয়ে দেবেন, জানিয়ে দেবেন যে আজকের টক শো তুমি শোনো, তার মাধ্যমে আপনি বিরাট ফল পাবেন। বুঝেছেন? এই সম্বন্ধে আমি আমাদের শ্রীশ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত মহারাজকে বলবো যে মহারাজ যদি আরও কিছু জানেন বলুন, যাতে মানুষ খুব সুন্দরভাবে উৎসাহ পায় এই ভাগবত পড়তে, জানতে, শুনতে, ভাগবত প্রচার করতে এবং অন্যজনকে উৎসাহ প্রদান করতে। মহারাজ আপনার শুনে আরও আমরা কিছুটা প্রশ্ন নেব।
তো যে কথা বলা হলো যে ভাগবত শুনবেন তো দূরের কথা, শোনার ইচ্ছা মাত্রেই ভগবান তার হৃদয়ে প্রকাশিত হয়ে যান। ভগবান বলছেন গৌর যথা সুতবৎসলা যত্র যত্র চতুর্বক্রম, হে চতুর্বক্র ব্রহ্মা, যেখানে যেখানে ভাগবত থাকে আর ভাগবত নিয়ে যদি আপনি হাঁটেন, তত্র তত্র গচ্ছামি অহম গৌর যত সুতবৎসলা। যেরকম গাইকে, কারো বাড়িতে যদি গাই থাকে, আমার বাড়িতে গাই ছিল, গাই যখন প্রসব করত তখন আমরা আদর করে গাইকে মাঠে নিয়ে যাওয়ার কথায় আমরা বাছুরকে কোলে তুলে নিয়ে যেতাম, বাছুরকে আদর করতাম। আর বাছুরকে কোলে তুলে নিলে যেদিকে আমি যাব আমার পিছনে পিছনে গাই চলবে। ভগবান বলছেন আমিও সেই, যেখানে যেখানে ভাগবত কথা হয়, যেখানে যেখানে ভাগবত থাকে সেখানেই আমি ছুটতে থাকি। ভাগবত ঘরে রাখবেন, ভগবান সাক্ষাৎ বিরাজ করবেন, ভাগবত শুনতে যাবেন, ভাগবত সঙ্গে নিয়ে যাবেন, ভগবান আপনার সঙ্গে সব সময় থাকবেন। ভগবান থাকবেন মানে ভাগবত সাক্ষাৎ ভগবান। হরে কৃষ্ণ। ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ প্রভু।